length of the string between a kite and a point on the ground without any slack is 102 মিটার। মানে একটা ঘুড়ি ওড়াচ্ছ তুমি, ঠিক আছে, ঘুড়িটা আমরা কিভাবে ওড়াই, দড়িটা ধরে থাকি, এই যে দড়িতে আমরা কি দেখি যে কোনো গিট না পড়ে, কোনো গিট না থাকলে দড়িটার যে লেন্থ ধরে নেওয়া আছে কত, বলা আছে কত, 102 মিটার, ঠিক আছে। if the string makes an angle with the level ground such that tan a হচ্ছে 15/8, how high is the kite? বলছে যদি এটা এমন ভাবে থাকে যেটা যাতে কোনটা tan a কোনটা 15/8 এর সমান হয়, তাহলে ওই ঘুড়িটা কত উচ্চতায় আছে। চলো একটা ঘুড়ি দেখা যাক, আমি ধরে নিলাম এই হচ্ছে আমার ঘুড়িটা রয়েছে, এই হচ্ছে আমার ঘুড়ি, এই ঘুড়িটা আমি ধরলাম ভূমি থেকে এতটা উচ্চতায় আছে, এরকম কোন জায়গা থেকে এই হচ্ছে এই সুতোটা দিয়ে আটকানো রয়েছে, এই সুতোটা হচ্ছে 102 মিটার বলা আছে। এখানে tan a মানে 15/8 বলা আছে। tan মানে একটু আগেই আমরা কি শিখেছি, লম্ব বাই ভূমি, তার মানে ওপরে যেটা থাকে লম্ব আর নিচে যেটা থাকে ভূমি, তাহলে 15 আমরা বলতে পারি, তো লম্ব আছে 15 লিখলাম, আর ভূমি কে আছে 8 আছে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি অতিভুজ মানে কি √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 15 স্কয়ার যোগ 8 এর স্কয়ার। একটু মুখে মুখে ক্যালকুলেশনটা করো, দেখো 15 স্কয়ার মানে 225, 8 এর স্কয়ার মানে 64, 225 আর 64 যোগ করলে হয় 289, তাহলে √289 মানে হয় 17। 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা স্কয়ার মুখস্থ করে ফেলবে, ওকে। তো আমরা এখানে পেয়ে গেলাম কি অধিভুজ 17। কিন্তু প্রশ্নে বলেছিল এই দড়িটা কতটা, 102 মিটার। এবার আমাদের কাজ কি তাহলে, তুলনা করা। শর্ট ট্রিক যদি তোমাকে করতে হয় সেখানে তুলনা তোমাকে অবশ্যই করতে হবে। 17 মানে হচ্ছে 102, তাহলে 1 মানে কত, 17 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে হয় 6, 1 মানে 6। চেয়েছে কতটা উচ্চতায় ছিল, আমরা দেখছি কত উচ্চতায়, ঘুড়ির 15, তাহলে 15 মানে কত, 6 গুণ 15 90, তাহলে ঘুড়িটা 90 মিটার উচ্চতায় ছিল। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার।